হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে কিছু সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে, যেগুলো 10 তারিখে রিলিজ হয়েছে, রিসেন্টলি এক সপ্তাহ আগে রিলিজ হয়েছে। সেই সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে কিছু ইন্ডিয়ান সিনেমার আপডেটস নিয়ে, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে ফার্স্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে সাউথের রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা স্টারিং অজিত কুমার। ফিল্মটার নাম হচ্ছে গুড ব্যাড আগলি, ডিরেক্টর বাই আদিক রবিচন্দন। এই ফিল্মটার প্রথম যদি বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, তো এই ফিল্মটা 10 তারিখ রিলিজ হয়। এই ফিল্মটা বৃহস্পতিবার মানে ফার্স্ট ডেতে কালেকশন এনেছিল তামিল থেকে 28 কোটি টাকা এবং তেলেগু থেকে 1 কোটি টাকা। এবং ফার্স্ট ডের কালেকশন হচ্ছে 29.25 কোটি টাকা। সেকেন্ড ডে মানে ফ্রাইডেতে এই সিনেমাটি কালেকশন করে 15 কোটি টাকা, যার মধ্যে থেকে তামিল থেকে এসছে 14 কোটি টাকা এবং 14.1 কোটি টাকা, এবং তেলেগু থেকে 0.9 CR। এবং ডে থ্রিতে টোটাল কালেকশন করে হচ্ছে 19.75 কোটি টাকা, যার মধ্যে তামিল থেকে আসে 18.65 কোটি এবং তেলেগু থেকে আসে 1.1 কোটি। ডে ফোরে এই সিনেমাটি কালেকশন করে 22 কোটি টাকা, যার মধ্যে তামিল থেকে এসছে 21 কোটি টাকা এবং 21.2 কোটি টাকা, এবং তেলেগু থেকে এসছে 1.1 CR। এবং ডে ফাইভে এই সিনেমাটি, ডে ফাইভ মানে হচ্ছে মানডে, যেটা হচ্ছে ওয়ার্কিং ডে চালু হয়ে গেছিলো, ঠিক আছে। তো মানডেতে এই সিনেমাটি বক্স অফিস কালেকশন করে 15 কোটি টাকা, যার মধ্যে তামিল থেকে আসে 14.5 CR এবং তেলেগু থেকে আসে 0.5 CR। ডে সিক্স টিউসডে মানে হচ্ছে মঙ্গলবার, কালকের দিনে আসে এই সিনেমাটির কালেকশন, যেটা হচ্ছে 7 কোটি টাকা, তামিল থেকে আসে 6 কোটি 6 লাখ এবং আমাদের তেলেগু থেকে আসে 0.4 CR। টোটাল এই সিনেমাটি নিজের 6 দিন মিলিয়ে বক্স অফিস কালেকশন করেছে 108 কোটি টাকা। ইয়েস, টোটাল 6 দিনে 108 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে গুড ব্যাড আগলি, যার মধ্যে তামিল থেকে এসছে 103.2 CR মানে হচ্ছে 103 কোটি 2 লাখ, এবং তেলেগু থেকে এসছে 5.1 CR মানে হচ্ছে 5 কোটি 10 লাখের কাছাকাছি। তো এই সিনেমাটি টোটাল কালেকশন এসছে আমাদের 1.1083 CR মানে হচ্ছে 108 কোটি 3 লাখ টাকা, এই 30 লাখ টাকার এই সিনেমাটির বক্স অফিস কালেকশন এসছে। এবং এই সিনেমাটি ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 108 কোটি, এবং আমাদের ওভারসিজ থেকে এই সিনেমাটি কালেকশন করে 52 কোটি টাকা। ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন 127 কোটি টাকা। ওয়ার্ল্ড ওয়াইড সব কিছু মিলিয়ে এই ফিল্মটা 6 দিনে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করে 180 কোটি টাকা। ইয়েস, 180 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে গুড ব্যাড আগলি সিনেমাটি নিজের 6 দিন মিলিয়ে। এবং এই সিনেমাটি মানে ড্রাগন সিনেমার পরে প্রথম সিনেমা, যেটা এই বছরের হাইস্ট গ্রসিং সিনেমা। মানে ড্রাগনটা 1 নম্বরে ছিল, এর আগেও অজিত কুমারের একটা সিনেমা রিলিজ হয়েছিল বিদ্যা মুরাইজি, সেই সিনেমাটি ওই রকম লেভেলে বক্স অফিস কালেকশন করতে পারে না, অ্যারাউন্ড 135 কোটি টাকার কাছাকাছি গিয়েছিল। তাকে বিট করে ড্রাগন সিনেমাটি প্রদীপ রাঙ্গানাথের, এবং সেই সিনেমাটিকে বিট করেছে এখন গুড ব্যাড আগলি ওয়ার্ল্ড ওয়াইডে 180 কোটি টাকা। মানে খুব ইজিলি এই সিনেমাটি 2 সপ্তাহ শেষ হতে হতে 220-30 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন চলে যাবে। তাহলে অজিত কুমারের এই ফিল্মটা দিয়ে কাম ব্যাক হলো এবং অজিত কুমারের কেরিয়ারের হাইস্ট গ্রসিং ফিল্ম মনে হয় এইটাই হতে চলেছে গুড ব্যাড আগলি। তো দেখা যাক, আমি বলেইছিলাম যে অজিত কুমারের এই ফিল্মটা দিয়ে অজিত কুমার কাম ব্যাক করবে, সেটাই হলো। তো 180 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে গুড ব্যাড আগলি সিনেমাটি। পরে যদি কথা বলি হচ্ছে আমাদের হিন্দি সিনেমা যেটা রিলিজ হয়, মানে হিন্দি সিনেমায় বা ডিরেক্টর সাউথ, আমাদের ডিরেক্টর সাউথের এবং অ্যাক্টর হচ্ছে আমাদের সানি দেয়ার। তো জাট সিনেমাটির ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন ছিল হচ্ছে 9.5 কোটি টাকা। সেকেন্ড ডে মানে ফ্রাইডে এই সিনেমাটির বক্স অফিস কালেকশন করেছিল 7 কোটি টাকা। থার্ড ডে মানে হচ্ছে স্যাটারডেতে ছিল এই সিনেমাটির বক্স অফিস কালেকশন 9.5 কোটি প্লাস। 4 নম্বর দিন মানে সানডেতে এই সিনেমাটির বক্স অফিস কালেকশন ছিল 14 কোটি টাকা, এবং মানডেতে ওয়ার্কিং ডেতে এই সিনেমাটির কালেকশন এসেছিল ওই 7.5 কোটি টাকার কাছাকাছি। এবং এই সিনেমাটি 6 নম্বর দিনে মানে হচ্ছে কালকে বক্স অফিস কালেকশন আছে 6 কোটি টাকা। তো ওয়ার্কিং ডে থাকা সত্ত্বেও কিন্তু ভালো কালেকশন করেছে। তো টোটাল জাট সিনেমাটি নিজের 6 নম্বর দিন মিলিয়ে বক্স অফিস কালেকশন করেছে 53 কোটি প্লাস। এবং এই সিনেমাটি ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে নিজের 6 দিন মিলিয়ে 53 কোটি, এবং ওভারসিজ থেকে এই সিনেমাটি কালেকশন করেছে হচ্ছে 8 কোটি টাকা। ইন্ডিয়া গ্রস এই সিনেমাটির কালেকশন হচ্ছে 63 কোটি টাকা। ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে 63 কোটি টাকা, ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 53 কোটি টাকা, ওভারসিজ থেকে 8 কোটি টাকা। ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনে এই সিনেমাটি, জাট সিনেমাটি নিজের 6 দিন মিলিয়ে 70 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। ইয়েস, 70 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে জাট সিনেমাটি নিজের 6 নম্বর দিন মিলিয়ে। আজকে বুধবারের কালেকশনটা আসলে খুব ইজিলি এটা 75 কোটি পার হয়ে যাবে। তো দেখা যাক। এবং এই সিনেমাটার বাজেট অ্যারাউন্ড ওই 90 থেকে 100 crore মধ্যে, মানে 100 কোটির কাছাকাছি। এবং তার মধ্যে দেখতে গেলে 70 কোটি টাকা অলরেডি উঠেই গেছে। তো এবার তার উপরে আমাদের নেটফ্লিক্সের ডিজিটাল রাইটস আছে, তো সব কিছু মিলিয়ে দেখতে গেলে একটা হিট ট্যাগ তো পাবেই। দেখা যাক পরবর্তীকালে এই সিনেমাটি সেকেন্ড উইকে কিরকম কি কালেকশন করে। তো জাট সিনেমাটি টোটাল ওয়ার্ল্ড ওয়াইডে 71 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। এবং এখন যদি আমরা কথা বলি হচ্ছে আমাদের বাংলাদেশের ঈদের সময় রিলিজ হওয়া 4টে সিনেমার মাল্টিপ্লেক্সের কালেকশন নিয়ে, যার মধ্যে সব থেকে হাইস্ট কালেকশন করেছে হচ্ছে বরবাদ সিনেমাটি মাল্টিপ্লেক্স থেকে। এটা শুধু মাল্টিপ্লেক্সের কালেকশন, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন না, শুধু মাল্টিপ্লেক্স মানে যেগুলো হচ্ছে আমাদের পিভিআর আইনক্স যেমন আমাদের এখানে, ওদের ওখানে আলাদা সিনেপ্লেক্স। তো এই মাল্টিপ্লেক্সের কালেকশনগুলো যদি আমি কথা বলি, তো বরবাদ মাল্টিপ্লেক্স থেকে কালেক্ট করেছে 8.5 কোটি টাকা। আমাদের দাগি সিনেমাটি কালেকশন করেছে 3.80 কোটি টাকা।
আমাদের জঙ্গলি সিনেমাটি কালেকশন করেছে আমাদের 1.5 কোটি টাকার মতো, এবং আমাদের চক্কর 302 যেটা হচ্ছে আমাদের এর সিনেমা মোশাররফ করিমের, এই সিনেমাটি কালেকশন করেছে 65 লাখ টাকা। বরবাদ মাল্টিপ্লেক্স থেকে 8.5 কোটি টাকা, দাগি মাল্টিপ্লেক্স থেকে 4 কোটির কাছাকাছি, জঙ্গলি 1.5 কোটির কাছাকাছি, এবং 65 লাখ কালেকশন করেছে হচ্ছে আমাদের চক্কর 302। এটা ছিল মাল্টিপ্লেক্সের কালেকশন। এখন যদি আমরা আপডেট নিয়ে কথা বলে নিই, তো ডন 3-তে আমরা শুনেছিলাম যে কিয়ারা আডবাণী থাকবে, বাট কিয়ারা আডবাণী প্রেগনেন্ট, তাই জন্য সেই সিনেমা থেকে সরে যায়, এবং ফাইনালি ডন 3-এর কে নায়িকা হবে এটা নিয়ে জল্পনা চলছিল। তো এখন যেটা নাম উঠে এসছে লেটেস্ট আপডেট একদম, সেটা হচ্ছে ডন 3-তে নায়িকা থাকতে চলেছে সারওয়ারি ওয়াগ। ইয়েস, ভেদা সিনেমায় যাকে আপনারা দেখেছেন জন আব্রাহামের অপোজিট, বা মুঞ্জা সিনেমাতে যাকে আপনারা দেখেছেন হিরোইন হিসেবে সারওয়ারি ওয়াগ, তাকে আপনারা দেখতে পেতে চলেছেন ডন 3-তে। ইয়েস, এরকমই এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট। দেখা যাক মেগাজ তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। ডন 3-তে থাকতে চলেছে সারওয়ারি ওয়াগ, কিয়ারা আডবাণী নয়, সারওয়ারি ওয়াগ থাকতে চলেছে ডন 3-তে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বরবাদ সিনেমাটাকে নিয়ে। তো বরবাদ সিনেমাটি এবার বাংলাদেশে তাবাই একটা বক্স অফিস কালেকশন আনার পর এই সিনেমাটি 26শে এপ্রিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে রিলিজ হতে চলেছে। ইয়েস, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই সিনেমাটি 26শে এপ্রিল রিলিজ হবে, এবং এই সিনেমার প্রথম দিনের কিন্তু অ্যাডভান্স বুকিং ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সব টিকিট সেল হয়ে যায়। মানে এই ফিল্মটা বাইরেতেও, মানে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতেও কিন্তু দারুণভাবে রেসপন্স দেখাবে। তার মানে একটা রেসপন্স এখন থেকেই পাওয়া যাচ্ছে। প্রথম দিনে যে টিকিট ছাড়া হয় অনলাইনে, ঠিক আছে, সেটা 1 ঘন্টার মধ্যেই সেই টিকিট পুরোপুরি সোল্ড আউট হয়ে যায়। 26শে এপ্রিল রিলিজ হচ্ছে নিউজিল্যান্ডে এবং অস্ট্রেলিয়ায় বরবাদ। দেখা যাক বাংলাদেশে এরকম একটা তাবড়তোর বক্স অফিস কালেকশন করে, এরকম একটা কাঁপিয়ে দেওয়ার মতো বক্স অফিস কালেকশন করার পর বাইরে ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটি, ওভারসিজ এই সিনেমাটি এরকম গিয়ে বক্স অফিস কালেকশন করে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, কেজিএফ 3-কে নিয়ে। তো এরকম একটা বাজ উঠে আসছে যে কেজিএফ 3-তে নাকি আমরা একটা ভিলেনের চরিত্রে অজিত কুমারকে দেখতে পেতে চলেছি। ইয়েস, প্রশান্ত নীলের সাথে অজিত কুমার কাজ করবে, এই আপডেটটি এর আগেও অনেকবার উঠে এসছে। প্রশান্ত নীল দুটো কাজ করবে, একে নিয়ে অজিত কুমারকে নিয়ে একটা স্ট্যান্ডালোন ফিল্ম, এবং একটা নাকি কেজিএফ ইউনিভার্সের ফিল্ম হতে চলেছে। তো শোনা যাচ্ছে যে কেজিএফ ইউনিভার্সের যে ফিল্মটা হবে, যেটা আমরা মেবি কেজিএফ 3-র সাথে কানেক্ট দেখতে পাবো। তো এই সিনেমাটিতে কেজিএফ 3-তে যে একটা ফ্ল্যাশব্যাক পোর্শন থাকবে, যেটা 1978 থেকে 1981-র মধ্যে এই যে 3 বছর রকি বাইরে গিয়েছিল, সেখানে কি কি ইন্টারন্যাশনাল ক্রাইমসে পড়েছিল, ঠিক আছে, সেই ক্রাইমটাই কিন্তু আমরা দেখতে পাবো ফ্ল্যাশব্যাকের মাধ্যমে কেজিএফ চ্যাপ্টার 3-তে। কেজিএফ চ্যাপ্টার 3 কিন্তু কোনো সিকুয়াল হবে না, এটা প্রিকুয়ালই হতে চলেছে। মানে ওই যে 3 বছর রকি কি কি করেছিল ইন্টারন্যাশনাল মার্কেটে, সেইটাই আমরা দেখতে পাবো কেজিএফ 3-র মাধ্যম দিয়ে। এবং শোনা যাচ্ছে নাকি ওই কেজিএফ চ্যাপ্টার 3-তেই নাকি এই 3 বছরের ফাঁকে রকি যে ক্রাইমগুলো করেছিল, এবং তার সাথে একটা মানে বড় মাফিয়ার লড়াই হবে, যেই মাফিয়াটা প্লে করতে চলেছে নাকি অজিত কুমার। ইয়েস, একটা মাফিয়া বসের চরিত্রে আমরা অজিত কুমারকে দেখতে পেতে চলেছি, যাতে নাকি মানে যার সাথে ফাইট হবে হচ্ছে আমাদের এই আমাদের রকি ভাইয়ের এই টাইম লাইনটা, মানে হচ্ছে 1978 থেকে 1981-র মধ্যে এই টাইম লাইনের গল্পই নাকি আমরা কেজিএফ 3-তে দেখতে পেতে চলেছি, যাতে ভিলেন হিসেবে আমরা অজিত কুমারকে দেখতে পাবো। এরকম এখনো পর্যন্ত একটা বাজ উঠে আসছে, একটা রিউমার উঠে আসছে, পুরোপুরি একটা গুজব উঠে আসছে। তো দেখা যাক এটা আদৌ পরবর্তীকালে এটা নিয়ে কী হয়, এবং এটা যদি হয়, আমার যদিও মনে হয় না এটা হবে বলে, বাট এটা হলে সাউথের তামিল এবং কানাডা দুটো ইন্ডাস্ট্রি কিন্তু ব্যাপক লেভেলে পয়সা চাপবে। হোমবালে ফিল্মস কিন্তু মারাত্মক একটা বক্স অফিস করে ফেলবে কেজিএফ চ্যাপ্টার 3 এর মাধ্যম দিয়ে। এরকম এখনো আপডেট উঠে এসেছে যে অজিত কুমারকে নাকি আমরা কেজিএফ চ্যাপ্টার 3-তে দেখতে পাবো একটা ভিলেনের চরিত্রে। দেখা যাক পরবর্তীকালে এটা কী হয়। আজকাল পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের এনটিআরকে নিয়ে। তো এনটিআরের নেক্সট ফিল্ম যেটা ডিরেক্ট করবে প্রশান্ত নীল, যেটা প্রডিউস করেছে আমাদের মাইথিল মুভি মেকার্স, ফিল্মটার নাম এখনো পর্যন্ত ড্রাগন রাখা হয়েছে। তো এই সিনেমার শুটিং কিন্তু জুনিয়র এনটিআর 22শে এপ্রিল থেকে চালু করতে চলেছে। ইয়েস, এই সিনেমাটি এপ্রিল মাস থেকে, মানে 22শে এপ্রিল এই সিনেমাটির শুটিং চালু হয়ে যাচ্ছে। এনটিআর এই শুটিংয়ে অংশগ্রহণ করবে, এবং এই এপ্রিল মাসের পর থেকে মে মাস থেকে কিন্তু ফুল ফ্লেজ একটা শুটিং চালু হয়ে যাবে এই সিনেমাটির। তো এনটিআর 22 তারিখ থেকে জয়েন করছে আমাদের প্রশান্ত নীলের সিনেমাটির শুটিংয়ে। দেখা যাক এই সিনেমাটির পুরোপুরি কাজ কবে শেষ হয়, এবং এই সিনেমাটি কিন্তু পোঙ্গলে রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা। ডাইরেক্ট ক্ল্যাশ হবে জানা নায়কের সাথে থালাপতি বিজয়ের সিনেমা। দেখা যাক তাহলে এই ক্ল্যাশটা আদৌ হয় নাকি সরে যায় কেউ, এটা দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে এই মুহূর্তে সব থেকে বেশি হাইস্ট গ্রসিং অ্যানিমেটেড মুভি, যেটা কিনা অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারকেও বিট করেছে বক্স অফিস কালেকশনের মাধ্যমে 2.4 বিলিয়ন বক্স অফিস কালেকশন করেছে। যে ফিল্মটার নাম হচ্ছে নেঝা 2, একটা চাইনিজ অ্যানিমেটেড ফিল্ম, যেটা অ্যানিমেটেড ফিল্মের জগতে মানে হিস্ট্রিতে সব থেকে বেশি কালেকশন করেছে, এবং এই সিনেমাটি ওয়ার্ল্ডের 4th হাইয়েস্ট গ্রসিং ফিল্ম হয়ে গেছে। তো নেঝা 2 যে সিনেমাটি বাইরে বিভৎস লেভেলে বক্স অফিস কালেকশন করছে, শুধুমাত্র চায়না থেকেই 1.8 বিলিয়নের কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছে, বাকিটা ওভারসিজ থেকে, বাকি আরও অন্য জায়গা থেকে করেছে। তো এই সিনেমাটি নেঝা 2 সিনেমাটি কিন্তু ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে 25শে এপ্রিল। ইয়েস, আইম্যাক্স ফরম্যাটেও রিলিজ হবে 25শে এপ্রিল নেঝা 2। আমি দেখার জন্য বেশ এক্সাইটেড যে ফিল্মটার মধ্যে কী এমন আছে যা ইনফিনিটি ওয়ার লাইভ অ্যাকশন ফিল্মকেও বিট করেছে, এবং ওয়ার্ল্ডের সব থেকে নাম্বার 1 পজিশনে আছে অ্যানিমেটেড ফিল্মের দিক থেকে। দেখা যাক আইম্যাক্স ফরম্যাটে রিলিজ হচ্ছে 25শে এপ্রিল নেঝা 2।
পরে যেটা লাস্ট আপডেট সেটাও হলিউড থেকেই। তো অ্যাভেঞ্জার্স ডুমসডেতে নাকি আমরা রবার্ট ডাউনি জুনিয়র, যাকে আমরা ডক্টর ডুমের চরিত্রে দেখতে পেতে চলেছি, তো ডক্টর ডুমের চরিত্রকে হারানোর জন্য, মানে ডক্টর ডুমকে হারানোর জন্য এক্সম্যান, থান্ডারবোল্টস, অ্যাভেঞ্জার্স, ফ্যান্টাস্টিক ফোর্স, এদের সবাইকে নাকি আমরা দেখতে পেতে চলেছি একসাথে। ইয়েস, পুরনো এক্সম্যান, যে অরিজিনাল এক্সম্যান তারা আসবে, অ্যাভেঞ্জার্সরা থাকবে, থান্ডারবোল্টস থাকবে, ফ্যান্টাস্টিক ফোর থাকবে, পুরো নাকি সব যে একটা মানে অ্যাভেঞ্জার্সের মতো একটা টিম, তারা সবাই মিলে নাকি ফাইট করবে ডক্টর ডুমের সাথে। এটা শুনে কিন্তু বিশাল লেভেলে এক্সাইটমেন্ট বেড়ে গেছে যে এতগুলো হিরো মিলে একটা ভিলেনকে কীভাবে ডিফেট করবে, কীভাবে হারাবে, এটা দেখবার জন্য বেশ ওয়েট করে আছি। তো ডক্টর ডুম এমন একটা ফিল্ম হতে চলেছে, অ্যাভেঞ্জার্স ডুমসডে, যেটা যতগুলো সিনেমা আছে এখনো পর্যন্ত ওয়ার্ল্ড হিস্ট্রিতে সবার রেকর্ড ব্রেক করবে। যা হাইপ এই মুহূর্তে থেকে, জাস্ট একটা টিজার ছাড়লেই সেটা মাথা খারাপ করে দেবে। তো বেশ এক্সাইটেড দেখার জন্য। তো আপনাদের কি বক্তব্য অ্যাভেঞ্জার্স ডুমসের এই মানে স্টোরি লাইনটা শুনে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল টোটাল বক্স অফিস কালেকশন, কিছু লেটেস্ট আপডেট হলিউড এবং আমাদের বলিউডের, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল। তো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।